নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মীন রাশির ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আলোচনা করব আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা ফেব্রুয়ারি আপনাকে কি রেজাল্ট দেবে, কি ফল পাবেন, কোন দিক থেকে ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই মনে হলে ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। ফেব্রুয়ারি মীন রাশিকে কি রেজাল্ট, কি ফল দিচ্ছে, কি ফল হতে পারে। দেখুন বন্ধুরা, একটা কথা শুধু বলে ভিডিওটা শুরু করব। যে কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, দেখুন আমি মীন রাশি, আপনি মীন রাশি, আরেকজন মীন রাশি, তিনজনের তো তিন রকম ফল হবে না। তো এটা একটা গাইড যে এই কারেকশনস রয়েছে, তার জন্য এটা হতে পারে। বাদবাকি আপনি আপনার ব্যক্তিগত চার্ট বা রাশিচক্র কথা বলবেন, তো সেটা একটু দেখে নেবেন, বড় এটা বুঝতে সাহায্য করবে। দেখুন বর্তমানে গ্রহগত স্থিতি কী আছে মীন রাশির ক্ষেত্রে। 4th হাউসে বক্রী বৃহস্পতি, মনে জ্বালা চলছে। রাশির ওপর শনি সাড়ে সাতি চলছে। দ্বাদশে বুধ রাহু, মানে কানেকশনস তৈরি হয়ে গেছে দ্বাদশে। কেতু রয়েছে 6th হাউসে। 11th হাউসে রবি শুক্র মঙ্গল বসে রয়েছে। ধৈর্য ধরতে হবে, অনেক কিছু ঘটবে, সেই জায়গাগুলোকে ধৈর্য ধরে পার করে নিতে হবে। সময় অনেক কিছু করিয়ে দেবে, এটা আমি আপনাকে এ মাসে বলতে পারি। দেখুন চাকরি বাকরি, যা আনন্দ উৎসব অনুষ্ঠান সব গেছে। 25শে ডিসেম্বর হয়েছে, 1 জানুয়ারি হয়েছে, পিকনিক হয়েছে, 23শে জানুয়ারি গেছে, সব গেছে। এবার ফেব্রুয়ারি মার্চ মান্থ এন্ড ইয়ার এন্ড হয়ে গেল, তো কাজের চাপটা ঢুকবে। শুরু করছি পর 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 কি হতে পারে। দেখুন বন্ধুরা, প্রথম কথা, মিনের শরীর, মিনের পরিবার বর্গের শরীর অনেকটা স্টেবল, অনেকটা, মানে আমি মিন, আমার পার্টনার, আমার প্যারেন্টস, দেখুন জন্ম মৃত্যু তো ভগবানের হাতে। অনেক পরিবারে দেখা যায় যে হয়তো ক্ষতি হয়ে গেছে, হলো, কিন্তু ইন জেনারেল বলা যে শরীর অনেকটা ভালোর দিকে যাবে, অনেকটা। মানে কি হয়, ধরুন একটা কথার কথা, একটা মীন রাশির হয়তো মানুষ, তার পরিবারে কেউ অসুস্থ, ক্ষতি হতে পারে, বয়স্ক মানুষ এইভাবে তো যায়, কিন্তু ইন জেনারেল বলছি শরীরগুলো অনেকটা ভালো থাকবে। কিন্তু বন্ধুরা ভুগবেন সন্তান নিয়ে। হয় সন্তানের আপনার অ্যাক্টিভিটিস খারাপ হচ্ছে, অথবা সন্তানের চালচলন, বাচনভঙ্গি, এই এই জায়গাটা, অর্থাৎ আমি বলতে পারি সন্তান বা সন্তান নিয়ে একটা চাপ, টেনশন বা স্ট্রেস কিন্তু কাজ করছে। অ্যাক্টিভিটিসগুলো নিয়ে একটা চাপ কাজ করছে, একটু লক্ষ্য রাখবেন। এবং যে বোনরা গর্ভকালীন স্থিতি চলছে, প্রেগনেন্সির ব্যাপার চলছে, তারা শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, ডাক্তারবাবুদের পরামর্শ ঠিকঠাক মতো মেনে চলবেন, এটা কিন্তু কথা। দেখুন ওভারঅল আমি বলতে পারি খুব বেশি চাপ হয়তো নেই শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে, কিন্তু বন্ধুরা চাপ, পয়সার চাপটা বেশ ভালো রকম রয়েছে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে পরিস্থিতি বা যে সিচুয়েশনসের মধ্যে আমি রয়েছি, সেগুলো ম্যানেজ করতে আমাকে সমস্যায় পড়তে হচ্ছে, আমাকে সমস্যার মধ্যে পড়তে হবে। হ্যাঁ, ধরুন আমি মাসের 1 তারিখে মাইনে পেয়েছি, 50,000 টাকা আমি মাইনে পেয়েছি, মাসের 10 তারিখ যেতে যেতে সবটা ফুরিয়ে গেল, আমি কোনো হিসাব বুঝতে পারলাম না। ইনভেস্টমেন্ট দেখে করুন, যদিও দৈব সাপোর্ট করছে, বড় লস হয়তো হবে না, কিন্তু দেখে চলুন। আপনি মিনের মানুষ হলে, জাতক জাতিকা হলে একটু বুঝবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোনোটা প্রয়োজন। কিছু লাক্সারিয়াস ইনভেস্ট খুব প্রয়োজন থাকলে করতে পারেন। ধরুন আমার একটা বাড়ি খুব প্রয়োজন, চলছে না, বাড়ি ভেঙে পড়ছে, রিপেয়ার করতেই হবে, সেগুলো করুন। কিন্তু যেগুলো একটু পরেও করা যায় দেখে নিন, এটা ব্যাপার মিনের জাতক বা জাতিকা। তো এটা 1 নম্বর কথা। 2 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করতে বলবো। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, ফ্যামিলি ট্যুর, কর্মসূত্রে ট্যুর একটু দেখে করতে বলবো। খুব প্রয়োজন থাকলে যেতে হবে, আদারওয়াইজ একটু দেখুন, একটু বুঝুন। কিন্তু বন্ধুরা আমি বলবো 11th হাউসে রবি, মাস শুরু হচ্ছে রবি মঙ্গল। দেখুন যখন আমি চাকরির জায়গাটায় দেখছি সাড়ে সাথী চলছে, মাথায় রাখছি আমি 4th হাউসে বৃহস্পতি বক্রী অবস্থায় বসে রয়েছে, মনের মধ্যে জ্বালা, ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে রেখে দিয়েছে, বিরক্তি লাগছে, কিন্তু তারপরেও বলছি অপরচুনিটি আসবে, আমি নিশ্চিত। ভালোটা আমরা বুঝতে পারি না,
এক্সপেক্টেড যে অপরচুনিটি বা সুযোগগুলো আমি পাবো, আপনি পাবেন। দেখুন 2-3টে জায়গা আমি ধরতে পারি। মার্চ মার্চ পর্যন্ত আমার টার্গেট রিচ করতে হবে, এটা কথা। প্রত্যেকের ক্ষেত্রে এখন টার্গেট বেস জব, তো মার্চের মধ্যে আমাকে টার্গেট রিচ করতে হচ্ছে বা টার্গেট ফুলফিলমেন্ট করতে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যতটা সম্ভব ফার্স্ট হাফটাকে টেনে কাজ করে নেওয়ার ব্যবস্থা করুন। কাজ কিন্তু হবে। এবং দেখুন, যারা সেলস মার্কেটিংয়ে রয়েছেন তাদের টার্গেট বেস কাজকর্ম বেশ ভালো চলছে, বেশ ভালো চলছে। তো কোনো না কোনোভাবে কাজকর্মে স্থিরতা, কাজকর্ম এগোনোর ক্ষেত্রে স্থিরতা আপনি বা আমরা পাচ্ছি। কিছু ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে, কনফিউজ থাকা, কাজের ক্ষেত্রে কিছু পাজল থাকা, প্রেশার তো আছে, কিন্তু কাজগুলো ভালো হচ্ছে এবং কাজের ইম্প্যাক্টটা ভালো করছে মিনের জাতক বা মানুষজনদের ক্ষেত্রে। সো এটা স্টেবল। জব পরিবর্তন বা সুইচ ট্রাই নিতে পারেন, অসুবিধা নেই। ফ্রেশার্সরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। ধরুন আমি একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে, আমি কিন্তু গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছি, ব্যাপক হচ্ছে না। এবং এই মুহূর্তে যখন চেঞ্জও করছি না, বিশাল কোনো অপরচুনিটি, বিশাল কোনো সুযোগ সুবিধা এটা কিন্তু পাওয়াটা একটু শক্ত। এটা মিনকে বুঝতে হবে বা বুঝে চলতে হচ্ছে। হ্যাঁ, তবে চাকরি ক্ষেত্রে বড় শত্রুতা, বড় গোলমাল একটু চলতে পারে, কিন্তু টক্সিসিটি আসবে না। চাকরি ভালো হচ্ছে এবং হাউস ওয়াইফ হলেও বেশ ভালো ফল পাচ্ছেন, কিন্তু ব্যবসা ভুগিয়ে দেবে আপনাকে। সপ্তমপতি রাহুযুক্ত হয়ে বসে গেছে। ব্যবসায় 2-3টে জায়গা ট্রানজাকশন যখন হচ্ছে সাবধানে, কাস্টমার ডিল সাবধানে, এবং কোনো না কোনোভাবে কোনো বড় ইনভেস্টমেন্ট, ধরুন কারোর হাতে আমি 20 লাখ দিয়ে দিলাম, ওইগুলো কিন্তু আটকে যাবে, এটা লক্ষ্য রাখতে হবে। শুধু ব্যবসার ক্ষেত্রেও এটা বলবো না, ধরুন কোনো বড় ইনভেস্টমেন্ট, কারোর হাতে আমি 20-30 লাখ টাকা দিলাম, 40 লাখ টাকা দিলাম, এই টাইপগুলোকে একটু দেখে চলতেই হচ্ছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ব্যবসায়ীরা বা ব্যবসায়ী মানুষজনরা 2 টাইপের বিজনেস হয়। একটা হচ্ছে কি রেগুলার কাস্টমার, একটা হচ্ছে ফ্লাইং কাস্টমার, নতুন কাস্টমার। তো রেগুলার কাস্টমারের জায়গাটা ঠিক থাকলেও ফ্লাইং বা নতুন কাস্টমারের জায়গাটা প্রবলেম রয়েছে। কিছু ক্ষেত্রে রেগুলার কাস্টমারও কিছু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। তো মিনকে এটা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। তো তুলনামূলকভাবে আমি বলতে পারি, যারা ফ্রিল্যান্সিং, যারা মিউজিক ফিল্ড, মানে যাদের রোজ ব্যবসা হয় না, হয়তো 4 দিন 5 দিন 6 দিন ব্যবসা হয়, পুষিয়ে যায়। ধরুন আমি একজন শিল্পী, আমার স্টেজ শো থাকে, আমি একটা স্টেজ শোর জন্য আমি 10,000 টাকা চার্জ করি। তার হয়তো মাসে 4টে শো হয়, ওতে তিনি 40,000 টাকা পান। এবার তার বাচ্চার দিয়ে তার হয়তো 20,000 থাকে। এটা তুলনামূলকভাবে ভালো চলছে। দাম্পত্য অনেকটা ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা ভালো হচ্ছে, এবং আপনি আপনার পার্টনারের সাথে বন্ডিং ভালো রেখে চলুন, মেন্টাল সাপোর্টটা পাবেন। আমি বলতে পারি 10 জন এরকম থাকে যাদের হওয়ার নয়, হয়তো উল্টো দিকের লোকটা মানুষটাই ঠিক নেই, কিন্তু ইন জেনারেল দাম্পত্য বেশ ভালো হচ্ছে, বিয়ের যোগাযোগ তৈরি হচ্ছে, বিয়ের কথাবার্তা এগোতে পারে, দেখাশোনা হতে পারে, হতে পারে। এবং এক্ষেত্রে বলা বন্ধুরা, যদি পারিবারিক অশান্তি চলে, বাবা মা ভাই বোনদের সাথে গোলযোগ চলে, আপনি কোনোভাবে ফ্লেক্সিবল থেকে জায়গাটাকে যদি মেটানোর ব্যবস্থা করেন বা মেটানোর চিন্তাভাবনাগুলো করেন, সেটা কিন্তু মিটবে বা মেটার সম্ভাবনা থেকে যাচ্ছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো দাম্পত্য, পারিবারিক সম্পর্ক, পারিবারিক অশান্তি বা জটিলতা বেটার হবে। তবে ভাড়াটিয়া বা আপনি কারুর বাড়িতে ভাড়া আছেন, এটা প্রবলেম দেবে, অসুবিধা দেবে। রেগুলার পেছনে লাগা, সাপোর্ট না পাওয়া, অসুবিধা তৈরি হওয়া, ঝুট ঝামেলা তৈরি হওয়া, অ্যাংজাইটি তৈরি হওয়া, এটা কিন্তু আসছে। সো আমি মিন হলে আমাকে এদিক বা এই জায়গা, এই ব্যাপারটা একটু দেখতে হচ্ছে, একটু বুঝে চলতে হচ্ছে, এটা বা একটু হিসাব করে চলতে হবে। তবে বলতে পারি যে মিন রাশি কিছুটা হলেও, যেহেতু 11th রবি আর মঙ্গল বসে রয়েছে, কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট সব দিক থেকে পাচ্ছি, কিছুটা হলেও। এই মুহূর্তে একটা মারাত্মক চাপের পরিস্থিতি চলছে, সময়ের হাতে ছাড়ুন, সময় ঠিক করবে, একটু ধৈর্য ধরুন, কিন্তু চাকরি ক্ষেত্র বেটার, এটা বুঝবেন। পারিবারিক বিবাদ, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার এবং পলিটিক্যাল কোনো রকম ব্যাপার, আমার মনে হয় আপনার ফরে যাচ্ছে, আপনার আপনার দিকে যাচ্ছে, এটা ব্যাপার। তো মিন সামগ্রিকভাবে একটা স্টেবল পজিশনের দিকে এগোচ্ছেন।
চাপ রয়েছে, মানসিকভাবে একটা চাপ রয়েছে এবং কিছু কম বেশি ফ্রাস্ট্রেশন এটা তৈরি হচ্ছে, অসুবিধা নেই। এবার আপনি যখন মিনের মানুষ, আপনি যদি বিদেশে থেকে বাইরে থেকে কোনো রকম কাজকর্মগুলো করেন, বিদেশে থেকে বাইরে থেকে কোনো কাজকর্ম করেন, মানে যাওয়ার ব্যাপার নেই, আমি আছি, সেটা বেশ ভালো ফল দেবে, অনেকটা তুলনামূলকভাবে অনেকটা বেশি ভালো ফল দেবে, এটা ব্যাপার। সন্তানের দিকটা খেয়াল রাখবেন, বন্ধুত্ব ভালো হবে না। বন্ধু বা বান্ধবী আমার থেকে সুযোগ নিচ্ছে ঠিকঠাক মতো, কিন্তু আমার প্রয়োজন, আমার দরকারে আমি তাদেরকে পাচ্ছি না, তাদের সাপোর্টটা প্রপার পাচ্ছি না, আমি মিনের জাতক জাতিকা হলে এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, আমি শরীর, টাকা পয়সা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, পরিবার, বাবা মা, ফ্যামিলি, সন্তান, দাম্পত্য, প্রেম, লিগাল, এগুলো একটু ছুঁতে ছুঁতে এলাম। লাস্ট পার্টে কি থাকে? আমি লাস্ট পার্টে এডুকেশনটাকে রাখি, কারণ বিদ্যার ব্যাপারটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি। বিদ্যার ক্ষেত্রে 4th, 9th, 8 এবং 1 রাশি, রাশির অধিপতি, রাশিতে 7.5, চতুর্থ ভাব ডিস্টার্ব হয়ে রয়েছে, চতুর্থ প্রতি ঘেটে রয়েছে, তাহলে আমার পড়াশোনা হচ্ছে না, আমি পড়ছি না, এবং প্রাইমারি এডুকেশন, প্রাথমিক প্রাইমারি এডুকেশন ভালো রকমভাবে ভোগাচ্ছে। আপ টু এইচএস বলতেই পারি। 4th হাউসে বক্রী বৃহস্পতি, রাশির ওপর 7.5, চতুর্থ প্রতি রাহু যুক্ত হওয়া, এটা প্রাইমারি এডুকেশনের জন্য ভালো ফল দেয় না, বরং যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স এই লেভেলের পড়াশোনা করছেন, আবার বুঝবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তারা। চাকরির পড়াশোনা, MBA, BBA, CA, ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা, বিটেক বা মাস্টার্স, এই লেভেলটা বেশ ভালো চলছে বা ভালো হচ্ছে। কিন্তু আবার পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, এদের পড়াশোনায় মানে এদের কাজকর্মগুলো এগোচ্ছে না, এদের যে নোট বা যেগুলো তৈরি করতে হয়, রিসার্চ পেপার, এই জায়গাগুলো কিন্তু ঘেঁটে রয়েছে মিনের জাতক বা জাতিকাদের। তো এই সেগমেন্টটা আমাকে দেখে চলতে হচ্ছে। এটাই ফেব্রুয়ারির জিস্ট। আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, 3টে নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, পরিস্থিতির চাপ আপনার ওপর ভালো রকমভাবে থাকছে, পরিস্থিতি আপনাকে চাপে রাখছে বলতে পারি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, উত্তর ভাদ্রপদ শত্রুতা কিন্তু থাকছে, শত্রুতার জায়গা বা শত্রুতার ব্যাপার থাকছে। রেবতী, দুটো জায়গা, লোকে আপনাকে পাজেল্ড করছে, আপনি পাজেল্ড হচ্ছেন বা ঘেঁটে রয়েছেন, এবং ভীষণ মাত্রায় সব কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন, খেয়াল রাখবেন। এটাই ফেব্রুয়ারির রাশিফল। আশা করছি 5% কাজে লাগুক। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বন্ধুরা অবশ্যই আপনারা প্রত্যেকে সব মিলিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।